চার লেনে উন্নতি করা, দুই পাশে বাড়িঘর আছে, কার বাড়ি ভাঙবেন, কতটুকু ভাঙবেন, কাদের ভাঙবেন, একটা প্রক্রিয়াধীন মোটামুটি আছে। 400 কোটি টাকার একটা বাজেট হয়েছে বাইপাস রোড করার জন্য, এটা এখন পর্যন্ত অনুমোদন হয়নি। আমরা একটু আপনার কাছ থেকে শুনি, এই কুলাউড়াকে কেন্দ্র করে আপনি দীর্ঘদিন দেশের বাইরেও থাকেন, আপনি নিজে একজন প্রবাসী মানুষ, আপনি কেন আসলেন এবং এইটা সম্পর্কে যদি একটু বলেন যে আপনাকে এটা দেখে কেমন লাগে? আপনার বাড়ির ঠিক সামনে এই রাস্তাটা যেটা সবসময় আপনি ব্যবহার করেন, এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা এবং এখন পর্যন্ত এইটাকে কেন্দ্র করে আপনি সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? একটা বাইপাস রোড করার জন্য আমাদের কুলাউড়ার মানুষের দীর্ঘদিনের দাবি। আমি পুরোপুরি শিওর না, তাইলে বলতে পারি এটাই যে একটা প্রক্রিয়াধীন মোটামুটি আছে। 400 কোটি টাকার একটা বাজেট হয়েছে বাইপাস রোড করার জন্য, এটা এখন পর্যন্ত অনুমোদন হয়নি। আমরা অনুমোদনের জন্য অপেক্ষা করছি। সবচেয়ে বড় সমস্যা হলো কুলাউড়া শহরটা একটা রোডের শহর। এই একটা রোডের মধ্যেই বাস স্টেশন, সিএনজি স্টেশন, টেম্পো স্টেশন, লাইট সেট স্টেশন, সব স্টেশন এক জায়গায়। আর প্রতিটা দোকানের সামনে দেখবেন আরেকটা ভ্যান, আরেকটা গাড়ি, প্রতিটা দোকানের সামনে দেখবেন। এটা আমাদের জন্য একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষকে কিছু বলাও যায় না, আবার কিছু করারও উপায় নেই। আমার গরিব মানুষরা, ওরা এই ঠেলা গাড়ি চালিয়ে ভ্যানের মধ্যে বিক্রি করে তারা তাদের সংসার চালায়। কিন্তু এখানে যদি একটা বাইপাস রোড হয়, আমি মনে করি যে আমাদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। 4 লেনে উন্নতি করা, এটা কতটুকু আদৌ সম্ভব? এখানে দুই পাশে বাড়িঘর আছে, কার বাড়ি ভাঙবেন, কতটুকু ভাঙবেন, কাদের ভাঙবেন? সুতরাং 4 লেনের উন্নতি করাটা একটা আমার মনে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা একটা চিন্তার বিষয়। আপাতত যদি আমাদের একটা বাইপাস রোড হয়, তাহলে আমার মনে হয় আমাদের সমস্যার অনেকখানি সমাধান হবে। ধন্যবাদ।